গুড মর্নিং। রাধে রাধে বন্ধুরা। এখন সকাল ৬টা মতো বাজে। আমি সকালের যেটুকু কাজ আমার কাজটুকু সেরে চলে আসলাম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো সকালবেলায় গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতেও খুব ভালো লাগে। সমস্ত ফুলের গাছ কেমন আলো হয়ে রয়েছে, আর সূর্য এখনো ওঠেনি। সূর্য উঠলেই তো আর বাইরে বেরোনো যাবে না, রৌদ্রের এত প্রচণ্ড তাপ। তো আমি বাড়ির মধ্যেটা একটু হেঁটে হেঁটে ফুল গাছগুলো দেখছি, ভালো লাগছে দেখতে। আর তিতলি পুজো দেবে, তো এখনো ফুল তোলেনি, তো গাছে ফুল ফুটেই আছে। আর যেহেতু আমাদের পাঁচিল দেওয়া বাড়ি, তো ফুল চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এবার চলে এলাম রান্নাঘরে। প্রথমে দুধ জাল বসিয়েছি, আর এপাশে চা বসিয়েছি 3 কাপ, আমার শাশুড়ি মা আর আমার ওই কাজের মেয়েটার। আর এখানে দেবাঞ্জন তিতলির কাপে কেশর নিয়ে নিয়েছি, আমুল দুধ গুলে নিয়েছি চায়ের জন্য। আর এখানে চা ফুটছে। আমার চা রেডি হয়ে গেছে, আমার কাপে চাটা ঢেলে নিচ্ছি। শাশুড়িকে চা দেওয়া হয়ে গেছে, তো এবারে খেয়ে নেব। আর দেবাঞ্জন খেয়ে স্কুলে যাবে। তিতলি দেবাঞ্জনকে স্কুলে দিয়ে ফেরার পথে বাজার করে নিয়ে এসছে। দেখো জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে, 2টো মাছে 800 গ্রাম ওয়েট হয়েছে। গরমে এইসব মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর মাছ কাটাতে আমি খুব একটা পটু না। আর নিয়ে এসেছিল মায়া মাছ, সেটা আমি থালাতে বেছে রেখেছি। আমাদের কলতলাতে কি রৌদ্রের তাপ দেখো। এইসব দেশি মাছগুলো হালকা ঝোল খেতে গরমে খুবই ভালো লাগে। গরম বলে না, সবসময়ই ভালো লাগে এইসব মাছের ঝোল খেতে। তো বাজারে আজকে এসব মাছ খুব উঠেছিল, কারণ আমি কি করে জানলাম, আমি তো বাজারে যাইনি। তিতলি ফোন নিয়ে গেছিলো, ও আমাকে ভিডিও কলে দেখিয়েছে যে মা এই মাছ আছে। তাই মাছটা কেটে নিই। এবার দেখো তিতলি চলে এসছে আম পাড়তে, আমের টক খাবে, আম পোড়া শরবত খাবে, সেই জন্য তিতলি আম পাড়ছে। আর দেবাঞ্জন আজকে তিতলির ভিডিওটা দেবাঞ্জন করছে। দেখেছো আমাদের বাড়িতে কি পরিমাণ রৌদ্রের তাপ। এই কুঞ্চিটাকে তিতলি আম পাড়ার জন্যই বানিয়ে রেখে দিয়েছে। ও যখন আম পাড়ে এটা দিয়ে পারে। তো আজকে মনে হয় কুঞ্চি দিয়ে আর পাড়তে পারবে না, কারণ অনেক উপরে বড় আম দেখেছে। এবার মনে হয় বাঁশ নেবে। হ্যাঁ, বাঁশ নিয়েছে। দেখতে পাচ্ছি না। আর সকালবেলায় কিছু কাছাকাছিও করেছিলাম, সেগুলো মানে এখন সকাল 10টা সাড়ে 10টা মতো বাজে, তো সব শুকিয়েও গেছে। রোদ থেকে তুলে নিতে হবে, না হলে জামা কাপড়ের রং পুড়ে যাবে। আর রোদের এত তাপ না, জামা কাপড়গুলো যখন রোদ থেকে তুলে ঘরে নিয়ে যায়, যেমন জামা কাপড় ইস্ত্রি করলে একটা গন্ধ বেরোয়, ঠিক জামা কাপড় থেকে সেরকম গন্ধ বেরোয়। মানে সূর্যের তাপে জামা কাপড়গুলো ইস্ত্রি হওয়ার মতো হয়ে যায়। তিতলি আমের টক খাওয়া আর আম পোড়া শরবত খাবার জন্য খুবই কষ্ট করছে আম পাড়ার জন্য।
রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো আম পাড়া হয়ে গেছে, এবারে আম কুড়িয়ে নিচ্ছে তিতলি। বুঝলি তো, এই রোদেও কিছু দেখা যায় না, অন্ধকারেও কিছু দেখা যায় না, বুঝলি তো। না, এইটা দেখো, এই দেখো আমাদের গাছের আম কত বড় বড় হয়ে গেছে। তো আমি এখানে এবারে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। এই যে মায়া মাছ আর কাতলা মাছ। এই যে আমি আমটা পোড়াতে দিয়ে দিয়েছি কাঠের জাল ধরিয়ে নেটের উপরে। আর তাছাড়া ওই মেসেজটার জন্য দেবাঞ্জন খাচ্ছে মায়া মাছ কেমন? ভাজা, ও ভালোবাসে। আমার কাছে বসে ফোন দেখছে, রোদের থেকে আম পেয়ে নিয়ে এসে কষ্ট হয়ে গেছে না। তো এবারে আমি মাছ ভাজা বসিয়েছি, আর পিঠে আমাকে মিক্সিতে মশলা করে দিচ্ছে। এখানে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি, আর মাছের ঝোলের মশলায় আমি একটু আদা জিরে আর কাঁচা লঙ্কার থেকে পাকা লঙ্কাগুলো বেছে নিয়ে মশলা করেছি। মশলার কালারটা দেখে ভাববে না যে শুকনো লঙ্কার মশলা, লঙ্কারই মশলা, কিন্তু কাঁচা লঙ্কার ভিতর থেকে পাকা ঝালগুলো বেছে নিয়েছি। তো এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে। দেখুন আমি এইভাবে মশলা কষিয়ে নিয়েছি। পাশে হাঁড়িতে জল ফুটছে, সেই জলটাই আমি ঢেলে দেবো। আমার এই ডাবল উনুনের এই একটা আমার সুবিধা হয় তরকারি রান্নার জন্য। পাশে হাঁড়িতে জল ফোটে, আমি তরকারিতে ফুটন্ত জলটা দিতে পারি, আর সবার শেষে এর মধ্যে ফুটন্ত জলের মধ্যে চালটা দিলে আমার ভাতটাও রেডি হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, ডাবল উনুন বলেই আমার রান্না করতে সময় লাগে না। তো মাছের ঝোলটা হয়ে গেলে ঘাটকলের পাতাটাকে আমরা দিয়েছি একটু, এখানে আমি লবণ দিয়েছি শুধু, পাতাটাকে একদম নরম করে নেব। আমি পাতার যে জলটা সেটা জলটা মরিয়ে নেব কড়াইতে। আমি তিতলি এখানে আম ছাড়িয়ে আমটা কাটছি আম পোড়া শরবত খাওয়ার জন্য। নিজে ঘাটকলে পাতাটা আমি এইভাবে জল মরিয়ে রেখেছি। তারপরে সর্ষে ফোড়ন দিয়ে আমের টক বসিয়েছি। ঘাটকলের পাতার উপরে যে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কালো জিরে আর এই পরিমাণ গোলমরিচ দিয়ে ঘাটকলের পাতাটা মিক্সিতে আমি বাটা করে নেব। আর এখানে যে মাছ ভাজার একটু তেল বেশি হয়ে গেছিলো, তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়েছি চুনো মাছটা ভাজার জন্য। তো চুনো মাছটা আমি কীভাবে ভাজবো, পেঁয়াজটা দিয়ে দিলাম ফার্স্টে তেলের মধ্যে। এবারে যে রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি রেখেছি ওটাও দিয়ে দেবো। দেওয়ার পর আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে সব কিছু একসঙ্গে ভাজবো, তাহলে সব কিছু একসাথে সুন্দর ভাজা হয়ে যাবে। যদি আমি পেঁয়াজটা ভাজা হওয়ার অপেক্ষা করি যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মাছটা দেবো, তা করলে হবে না, কারণ তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, মাছটা ভাজা হবে না। সব একবারেই দিয়ে দেবো লবণ হলুদ সব কিছু দিয়ে, শুধু ভাজার পালা। মাছটা দিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব। ঘাটকল পাতাটাও আমার প্রায় ভাজা হওয়ার মুখে। আর দেখো ঘাটকল পাতা ভাজার জন্য আমি কিন্তু উনুনে একটা কাঠও রাখিনি, একদম যে নিভে জাল, সেই জালে আমি ভেজে নিয়েছি। আর এই যে আম পোড়া শরবত তিতলি রেডি করে ফেলেছে, ও এখন করতে পারে নিজে নিজে। আমটা আমি পুড়িয়ে দিই, ও করে ওই 3-4 গ্লাস খেয়ে নেবে। ও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, দেবাঞ্জনও ভালোবাসে। আর চলে এসছে আজকে রান্নাবান্না নিয়ে, মাছের ঝোল আর এই যে আমার মায়া মাছ ভাজাটা, এখানে ঘাটকলের পাতা বাটা, আর এঁচোড়টা আমি রান্না করিনি, এঁচোড়টা আমার যা রান্না করে দিয়েছে। আর এখানে আমের টক আর 1 হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি। আর গাছ থেকে গন্ধরাজ লেবু তুলে কেটে নিয়েছি। তিতলি দেবাঞ্জন খেতে বসে পড়েছে, ওদের খিদে পেয়েছে সেই জন্য। আর এখানে দুটো গ্লাসে, একটা গ্লাসে দেবাঞ্জন নিয়েছে লেবুর জল, আর আমি আম পোড়ার শরবত নিয়েছি ভাতের পাতে খাবো তাই।
দেবাঞ্জন সারাদিনে প্রচুর লেবু জল খায়। ও প্রায় 1.5 থেকে 2 লিটার লেবু জল খেয়ে নেয়। কারণ যখন তৈরি করি তখন প্রায় 500 মতো খেয়ে নেয়। আবার ফ্রিজে রাখা থাকে, সেখান থেকে ও 1 লিটারের একটা বোতলও খেয়ে নেয়। তো ফার্স্টে দেবাঞ্জনের ভাতটা বেড়ে নিয়েছি, তারপরে তিতলিকে ভাত বেড়ে দিচ্ছি। আর এই রোদ গরমে যেহেতু দেবাঞ্জনদের স্কুল হচ্ছে, স্কুল থেকে আসার পর ওর মুখের দিকে আর তাকানো যায় না। তো সেই জন্য আমি, আর ও লেবু জলটা ভালোবাসে বলে আমি একটু বেশি করে ওর জন্য করে রাখি। এবার আমার ভাতটাও বেড়ে নিচ্ছি। আর দেবাঞ্জন তো কোনো কিছুই খাবে না, ও খাবে শুধু ইঁচড় আর মাছের ঝোল। আর তিতলি আমি সব কিছুই খাবো। আজকে দুপুরবেলায় শাশুড়িকে আমার যা ভাত দেবে, আমার দেওয়া নেই, সেই জন্য শাশুড়ি ভাতটা গোছানো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেবাঞ্জনের পাতে ইঁচড় তুলে দিলাম। এবারে ঘ্যাটকলের পাতা আমি তিতলি নিয়ে নেব, চুনো মাছটাও নিয়ে নেব, ইঁচড়টা পরে পাতে বেড়ে নেব। মানে এগুলো খাওয়া হয়ে গেলে তুলে নেব বাঁ হাত দিয়ে। আর সবার পাতে দেখো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।